প্রথমে আছে প্লেস টু গো, ঠিক আছে, থিংস টু ডু, তারপরে ফেস্টিভ্যাল অ্যান্ড ইভেন্টস, তারপরে প্ল্যান ইউর ট্রিপ, ঠিক আছে, ট্রাভেল আপডেটস অ্যান্ড অ্যাবাউট আস, ওগুলো ভাষায় ওরা এই জায়গায় দিয়ে রাখছে, কারণ বিভিন্ন দেশের মানুষ তো ট্রাভেল করতে আসবে। তো এখন আমরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে যাই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাইট। এখন এই জায়গায় কি আছে, বিটিভি সংক্রান্ত, আচ্ছা, যেই ডেভেলপার এই পেজটারে এই পেজে এই ছবিগুলো অ্যাড করছেন, এই ট্যুর গাইডদের ছবিটারে এমনি ভস্কায় ফেলার কি দরকার ছিল? দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা, বা ভীষণ ঠিক আছে। গতকালকে একটা পোস্ট করছিলাম, গতকালকে না পরশুদিন আই থিঙ্ক একটা পোস্ট করছিলাম রাতের বেলা, যে নেপালের ওয়েবসাইট, নেপালের ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট আর বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট। সো এটা আসলে মানে বাংলাদেশের যে আমাদের সরকারি ওয়েবসাইটগুলো আছে এগুলো একটু প্যাথেটিক, ম্যাক্সিমাম টাইমই ইউজার এক্সপিরিয়েন্সটা একটু উইয়ার্ড। আমি আসলে একটা পলিটিক্যাল কোনো এজেন্ডা থেকে এই পোস্টটা করি নাই, আমি পোস্টটা করছি যে বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের সাইট আর নেপালের ট্যুরিজম বোর্ডের সাইটের ডিফারেন্সটা। এটা আমি কিভাবে, আমি ওই যে একটা নেপালের ট্যুরিস্ট গ্রুপগুলো নিয়ে একটু রিসার্চ করতেছিলাম, তখন আমি ওদের ট্যুরিজম বোর্ড সাইটটাতে ঢুকলাম, নেপাল ট্যুরিজম বোর্ড লেখা সার্চ করছি, আসছে সাইটটা দেখে আমার খুব ভালো লাগছে। এখন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাইটটা পরে দিয়ে আমি করলাম দেখি আমাদের ট্যুরিজম বোর্ডের সাইটের কী অবস্থা, সার্চ করলাম তো তো আমি লিঙ্ক শেয়ার করলাম, অনেকেই এটাতে এই পোস্ট প্রচুর ভাইরাল যাচ্ছে, কাইন্ড অফ ট্রেন্ড সেটের মতো হয়ে গেছে আর কি। অনেক পেজ এটার কম্পারিজন করে এখন পোস্ট করতেছে পাবলিক এটারে। আমি অবাক হয়েছি যে আমাদের দেশের জনগণ যারা এখন নেট জগতে আছে, নেট ইউজ করতেছে, তারা যারা ওয়েবসাইট ইউজ করতেছে, তারা অনেকেই এই লিঙ্কগুলোতে ঢুকে দেখছে, দে আর শকড, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে দেখেন, যেহেতু আমাদের দেশের ট্যুরিজম বোর্ডের সাইট, আমাদের দেশে যারা ট্যুর করতেছে তাদের এটা দেখার তেমন একটা দরকার পড়ে না যে আপনি ঢাকা থেকে শ্রীমঙ্গল যাবেন, ট্যুরিজম বোর্ডের সাইটে যা ঢুকবেন না, আপনি জানেন শ্রীমঙ্গল সম্বন্ধে জানেন। কিন্তু যখন একটা মানুষ বাইরে থেকে বাংলাদেশে ভিজিট করতে আসবে, সে অথেন্টিসিটির কথা চিন্তা করে ট্যুরিজম বোর্ড সাইডে চেক করতেই পারে যে আসলে ট্যুরিজম বোর্ড বাংলাদেশের যে সরকারি অর্গানাইজেশন আছে, ট্যুরিজম বোর্ড বলতে একটা ব্যাপার আছে, যে ওরা আসলে কি বলতেছে। তো অনেকেই কমেন্ট করছে যে বিউটিফুল বাংলাদেশ নামে একটা ওয়েবসাইট আছে, এটা আমি নাকি মিসলিড করতেছি, আমি নাকি মিথ্যা কথা বলতেছি। অনেকে বলছে যে আমার পয়েন্ট দ্বারা করানোর জন্য, আসলে ব্যাপারটা এরকম না। সো আমি তাদের কমেন্টের রিপ্লাইও দিছি যে দেখেন, আমি কি বিউটিফুল বাংলাদেশ যে এটা ট্যুরিজম বোর্ডের, এটা আপনি জানেন, আপনি হয়তো অনেক জ্ঞানী, কিন্তু বা অনেক রিসার্চ পাওয়ার আছে আপনার, কিন্তু একটা মানুষ যখন ট্যুরিজম বোর্ড লেখা সার্চ দেবে তখন কিন্তু সে যেটা দেখবে সেটাতেই ঢুকবে, ঠিক আছে। সো ট্যুরিজম যে বিউটিফুল বাংলাদেশ যে আপনার ট্যুরিজম বোর্ডের প্রজেক্ট, এগুলা বললে তো লাভ নাই, আর বিউটিফুল বাংলাদেশের ওয়েবসাইটেরও যদি আমি ধরি, ঠিক আছে, কম্পারিজনে, তাও তো আকাশ পাতাল তফাৎ। তো চলেন আমরা এই তিনটা ওয়েবসাইটই দেখি, ঠিক আছে, কোনটাতে কেমন। আমি ব্রাউজ করব, আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। প্রথমেই আমি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যেটা আছে এটাতে ঢুকে, এই যে দেখেন সার্চ করার পরে কিন্তু এইটা আসছে বাংলাদেশ ট্যুরিজম, তারপরে আপনার আরেকটা সাইট আসছে, 3 নম্বরে আসছে হচ্ছে বিউটিফুল বাংলাদেশ। আচ্ছা, আমি বিউটিফুল বাংলাদেশটারেও ওপেন করে রাখি, ঠিক আছে। আমি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আর নেপাল, এই যে নেপাল ট্যুরিজম বোর্ড, ঠিক আছে। সো এটাতেও আমি ঢুকি। সো যেটা হচ্ছে যে এই হচ্ছে নেপালের ট্যুরিজম বোর্ডের সাইট। সো আমি ট্যুরিজম বোর্ডের সাইটে লগ ইন করার আগেই আমার এক্সপেকটেশন ছিল যে ঠিক আছে, ইনফরমেটিভ সাইট হবে বা এরকম কিছু হবে, বাট ইউজার এক্সপিরিয়েন্স বা ইউআই, যে ইউজার ইন্টারফেসটা যে একটু ক্রিয়েটিভ হবে, সেটা আমার এক্সপেকটেশন ছিল না, কারণ সরকারি ওয়েবসাইটের প্রতি আমাদের কারোই আসলে এক্সপেকটেশন তেমন নাই। কারণ এটা অনেকের অনেকভাবে ব্যাখ্যা দিবেন যে সরকারি ডিপার্টমেন্টাল ব্যাপারে সবাই ফ্যান্সিনেসের দরকার নাই, বাট রুচির একটা ব্যাপার সব জায়গায় আসলে কাজ করে। সরকারি কর্মকর্তাদের বাড়ি ঘরে বা মন্ত্রীদের বাড়ি ঘরে গেলে দেখবেন রুচির অভাব নাই, ঠিক আছে। দে পুট লট অফ থিংস অ্যান্ড লট অফ ডিজাইনার্স অন দেয়ার ওয়ার্ক, বাট ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখন জনগণের বা দেশের যেটা স্বার্থ, সেই জায়গায় কেন রুচির এই দুর্ভিক্ষ। আচ্ছা, সো নেপালের ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি উপরে দেখলাম কি প্রথমে আছে প্লেস টু গো, ঠিক আছে, থিংস টু ডু,
তারপরে ফেস্টিভ্যাল অ্যান্ড ইভেন্টস, তারপরে প্ল্যান ইউর ট্রিপ, ঠিক আছে, ট্রাভেল আপডেটস অ্যান্ড অ্যাবাউট আস। আপনি দেশে একটা কিছু বানাবেন, ঠিক আছে, আপনি বাংলাদেশের জন্য একটা কিছু বানাবেন। সো সেই সময় আপনার তো এমন কিছু করা লাগবে না যে আপনি খুব চিন্তা ভাবনা কইরা, সাধনা কইরা, মেডিটেশন কইরা একটা নতুন জিনিস আবিষ্কার করা লাগবে। ফার্স্ট অফ অল এটা ইউজফুল কিনা, আপনার আশেপাশের দেশের মানুষ এই প্রবলেমটা সলভ করছে কিনা, যদি সলভ করে থাকে আপনি ওই জিনিসটারে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করে ফেলেন আপনার মতো। আপনি আপনি নেপাল, ভুটান, থাইল্যান্ড বা আশেপাশে যারা মানে আমাদের সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো ট্যুরিজম নিয়ে কাজ করতেছে, আপনি কেরালার ট্যুরিজমের অবস্থা দেখেন, কপি করার মতো, মানে ওদের কাছ থেকে ইন্সপায়ার্ড হওয়ার মতো অনেক কিছু আছে। আপনার এই জায়গায় আবিষ্কার করা লাগতেছে না যে হ্যাঁ এটা তো পৃথিবীতে কেউ করে নাই, আমি আবিষ্কার করছি তাই আমারটা আসলে সুন্দর না বা আমারটা আসলে এরকম। সো যাই হোক, আমি একটু স্ক্রল করি নিচে, দারুণ একটা অ্যানিমেশন আছে নেপালি ভাষা, নেপাল যে ব্যাপারটা, এটা খুব একটা সুন্দর একটা ফিল দিচ্ছে। আচ্ছা, তারপরে এই জায়গায় লেটেস্ট স্টোরির মধ্যে ওদের এই জায়গার খেলার বা বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর যে ছবি সহ যে ব্যাপারগুলো আছে, যেমন ইমেজ ব্রোকেন আছে, দেখেন ওদের সরকারি সাইডেও কিন্তু ইস্যু আছে। সো তারপর আমি গেলাম, মনে করেন যে ইভেন্টস, না এভারেস্টের জায়গায় যদি ক্লিক করি, তো এভারেস্টের যেই ব্যাপারটা আসলো, এভারেস্ট সম্বন্ধে আচ্ছা অনেক ব্যাপার স্যাপার, এই যে ছবি টবি দিয়ে সুন্দরভাবে, ঠিক আছে, বেস ক্যাম্প বা আরও নিচে, মানে এত কমপ্লেক্স কিছু নাই, এত ক্রিয়েটিভ কিছু না, জাস্ট অন পয়েন্ট আর কি। তো এই জায়গার মধ্যে একটা আছে, জায়গাগুলা কোন জায়গায় কি, মানে সব ব্যাপার সুন্দরভাবে অর্গানাইজ করা আছে, সাজানো গোছানো, ঠিক আছে। ওকে, ওকে, এই জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে, ঠিক আছে, তাদের সোশ্যাল মিডিয়া পেজ লিঙ্ক আপ করা আছে, ইনস্টাগ্রাম থেকে আসছে। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এই জায়গায় সোশ্যাল মিডিয়াগুলো আছে, সব কিছুই এই জায়গাতে আছে। তারপর থিংস টু ডুতে আপনি দেখেন এই জায়গায় কী কী করতে পারবেন আপনি, ঠিক আছে, ফেস্টিভ্যাল ইভেন্টসে এই জায়গায় সব ব্যাপারগুলো। বাংলাদেশে ফেস্টিভ্যালের অভাব নাই, নৌকা বাইচ থেকে শুরু করে মানে ফেস্টিভ্যালের অভাব নেই তো, বিজু উৎসব, বিভিন্ন জিনিসের অনেক ফেস্টিভ্যাল আছে। সো আমরা যদি ফেস্টিভ্যাল লিঙ্ক আপ করতে যাই অনেক কিছু দিতে পারবো, ঠিক আছে। তারপরে কারণ আমাদের কালচার অনেক 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 মানে ডাইভার্সিটি আছে, অনেক কিছুই আছে আমাদের এই জায়গায়, ঠিক আছে। তারপরে প্ল্যান ইউর ট্রিপ, তারপরে আছে আচ্ছা ট্রাভেল আপডেটস। আচ্ছা, ট্রাভেল আপডেটস এই জায়গায় তাদের যেই নোটিশগুলো আই থিঙ্ক ওগুলা দেওয়া আছে, ওয়েদার বা বিভিন্ন ধরনের যেই আপডেটসগুলো আছে। আচ্ছা, অ্যাবাউট আছে যদি যাই, এখন আসেন মেইন কাহিনীতে, ক্রিঞ্জনেস যেটা আমাদের আসলে বাংলাদেশের। আচ্ছা দেখেন, অ্যাবাউট আছে খুব সুন্দর একটা মানে ভিডিও, মানে দারুণ একটা ভিডিও, দারুণ ভিজুয়ালের একটা ভিডিও তারা অ্যাবাউট সেকশনের হিরো সেকশনে দিয়ে রাখছে, উপরে দিয়ে রাখছে, ঠিক আছে, হেডারে দিয়ে রাখছে। সো এখন ভিডিও দেখার দরকার নেই পুরোটা, আমি নিচের দিকে যাই, এই যে দেখেন, এই যে কর্মকর্তাদের ছবির একটা টেবিল আছে, ঠিক আছে, যে তারা আসলে এই জায়গায় কর্মরত বা এই মিনিস্ট্রিতে বা এই ডিপার্টমেন্ট এই ব্যাপারটারে সলভ করে, দ্যাটস অল, শেষ। তো এখন এই জায়গায় দেখেন কতগুলা ভাষায় ওরা এই জায়গায় দিয়ে রাখছে, কারণ বিভিন্ন দেশের মানুষ তো ট্রাভেল করতে আসবে। তো এখন আমরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে যাই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাইট। এখন এই জায়গায় কি আছে, বিটিভি সংক্রান্ত, আচ্ছা ওকে, ট্যুরিজম বোর্ডের পটভূমি, আচ্ছা পটভূমি আমি দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, পিছনে কিন্তু জুলাইয়ের যেই একটা ক্লিপ আর্টের মতো পিছনে দেওয়া আছে, দ্যাটস মিন এটা জুলাইয়ের পরে এই জায়গায় কিছু একটা করা হয়েছে। ওকে, ওকে, তারপরে মনে করেন ভিশন। ও আচ্ছা, আমরা তো প্রথম পেজটারই ভালোভাবে একটু দেখে নিই। আচ্ছা, প্রথম পেজের উপরে যে লিঙ্ক আছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ওকে, সুন্দর। আচ্ছা, এই জায়গায় আই থিঙ্ক ট্যুরিজম বোর্ডের যারা আছেন তাদের কার্যক্রমগুলার একটা স্লাইড শো আছে, আর ডান পাশে আছে যে মাননীয় মন্ত্রী, ওনার ছবি, আচ্ছা মাননীয় প্রতিমন্ত্রীর ছবি, ওকে, তারপরে আছে
চেয়ারম্যান ওনার ছবি, ঠিক আছে। তারপরে আছে এরকম আচ্ছা, অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্তের কি দরকার? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে নোটিশ বোর্ড, আচ্ছা, নোটিশ বোর্ডে, আচ্ছা, ট্যুরিজমের এই জায়গায় স্লাইড শোতে বিশ্ব পর্যটন দিবস তারা উদযাপন করছেন। আচ্ছা, বিশ্ব পর্যটন দিবস উনি মনে হয় আচ্ছা উপদেষ্টা ছিলেন নাকি? ওকে, ওকে। গ্যালারিতে এখনো সবাই কাজকাম করছে, মিটিং করছে, এই ব্যাপারগুলা দেখানো হচ্ছে আর কি, ঠিক আছে। ওকে, নাইস। ওকে, তারপরে টুরিস্ট নোটিশ বোর্ড, নোটিশ বোর্ড, নোটিশ বোর্ড হচ্ছে ওকে, নোটিশ বাংলাদেশ ট্যুরিজম আচ্ছা, বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি, আচ্ছা নিয়োগ হচ্ছে, আচ্ছা, প্রজ্ঞাপন, সেন্ট মার্টিন সম্বন্ধে কোনো প্রজ্ঞাপন আছে, আচ্ছা, তারপরে ভর্তি বিজ্ঞপ্তি, ওকে, হসপিটালিটি, ওকে, সুন্দর। আচ্ছা, এবার নিচে যদি আসি, সংস্থার কর্মকর্তা বৃন্দ কাজ, আচ্ছা, পর্যটন সেবা, ট্যুর গাইড, আচ্ছা ট্যুর গাইডে ঢুকি আমি, নতুন একটা পেজে ট্যুর গাইডটাকে ওপেন করে যাই। আচ্ছা, তারা হচ্ছেন আমাদের ট্যুর গাইড। আচ্ছা রে ভাই, যেই ডেভেলপার এই পেজটারে, এই পেজে এই ছবিগুলো অ্যাড করছেন, এই ট্যুর গাইডদের ছবিটারে এমনি ভস্কায় ফেলার কি দরকার ছিল? মানে আচ্ছা বলেন তো, আচ্ছা বলেন তো, আপনি কি মানে আমাদের পাসপোর্টের ছবি যখন তুলতে, পাসপোর্টের ছবি বলতে এই যে ইসের ভোটার আইডি কার্ডের ছবি যখন তুলতে গেছি, একটা হিউমিলেশনের শিকার হয়েছিলাম, ওই ছবি এখনও আছে, ঠিক আছে। এখন এই জায়গায় দেখেন, মানে সুন্দর ছবি, কিন্তু অবস্থা দেখেন, ঠিক আছে, যে এটার বসকায় ফেলছে, জাস্ট একটা সিএসএস চেঞ্জ করে দিলেই এটা কিন্তু ফিক্স হয়ে যেতেছে, ঠিক আছে। মানে আচ্ছা দেখি তো কিছু চেঞ্জ হয় কি না, মানে কি এমন কাজ উনি করছে যে যেটার কারণে ছবির এই অবস্থা। আচ্ছা, উনি হাইট 100 পিক্সেলে দেখেন, একটা কোড সরায় দেওয়ার পরেই কিন্তু পুরা সাইটের মানে এই জায়গার ছবিগুলা ঠিক হয়ে যাচ্ছে। ভাই টাকার বিনিময়ে কি কাজ হচ্ছে না নাকি? মানে নাকি এটা আবার কেউ দেখতেছেও না? আচ্ছা, যারা গাইড আছেন তারাও কি বলেন নাই যে ভাই আমাদের ছবি এরকম কি কারণে? বা এই ওয়েবসাইট, এই মন্ত্রণালয়ের যে যারা আছেন, যারা বিসিএস ক্যাডাররা আছেন, বড় বড় ক্যাডাররা যারা এই জায়গায় মানে খুব ট্যালেন্টেড মানুষগুলো যারা আছেন, তারা কি তাদের সময় নাই এই ওয়েবসাইটটা একটু ব্রাউজ করে দেখার? ঠিক আছে, আচ্ছা দেখলেন, ভালো কথা। তো ওকে, এই টুরিস্ট গাইড ভাইয়ের ইউটিউব চ্যানেলও আছে। আচ্ছা, এগুলো আমি পরে দেখবো না। তারপরে আমি যাই পর্যটন আবাসন, আচ্ছা পর্যটন পরিবহন, আচ্ছা তারপরে ট্যুর অপারেটর, আচ্ছা ট্যুর অপারেটরে কি আছে দেখি। আচ্ছা, ট্যুর অপারেটরস, ওকে, বুঝতে পারলাম। এখন পুরোটা সাইট তো আমরা দেখতেছি বাংলায়, ইংলিশে দেখি একটু, হ্যাঁ ইংলিশে দেখি, ইংলিশে দেখি, তারপর আচ্ছা দুইটা ভাষা আছে, বাংলা আর ইংলিশ, ওকে, ওকে, ঠিক আছে। আর সেই জায়গায় আমরা যদি দেখি এই জায়গায় কয়টা ভাষা আছে, ওকে, ভাষা, আচ্ছা ইংলিশ যেহেতু আছে তাহলে তো ভালোই আছে, প্যারা নাই। তারপর তারপর আচ্ছা, তো এই হচ্ছে আমাদের, আচ্ছা এই জায়গায় লোকেশনের ম্যাপের কি দেওয়া আছে এটা, আচ্ছা ট্যুরিজম বাংলাদেশ পর্যটন বোর্ড, আচ্ছা বোর্ডের লোকেশন দেওয়া আছে এই জায়গায়, ঠিক আছে। তারপর আমি নিচে যাচ্ছি, এই জায়গায় কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে। আর ডান সাইড যে সাইড বার আছে এই জায়গায়, আচ্ছা ন্যাশনাল অ্যান্থম দেওয়া আছে, ওকে, সোশ্যাল মিডিয়া দেওয়া আছে, ইউটিউবে যা দেখি একটু কী অবস্থা, ওকে, বাহ 48 জন সাবস্ক্রাইবার, ওয়াও, ঠিক আছে। ভিডিও কি আছে, জুলাই শহীদের মায়ের স্মৃতি কথা, আচ্ছা ট্যুরিজম বোর্ডে এই স্মৃতিকথা সাথে কি সম্পর্ক আছে, মানে আচ্ছা
আচ্ছা, ইন্টারেস্টিং তো। ট্যুরিজম বোর্ডে তো মানে নতুন যত ভিডিও আছে সব জুলাই সংক্রান্ত। কেন ভাই? নিয়াব রহমানের ভিডিও নিয়াব রহমানের বইলা একটু আপলোড দেওয়া দেন না, অনেক সুন্দর সুন্দর ভিডিও করে তো। তারপরে শিমুল ভাই আছে, শিমুল ভাইয়ের ভিডিও কত সুন্দর সুন্দর, তাদের বইলে একটু টাকা পয়সা দেয়া বা তাদের তা আমার মনে হয় তারা বললে তারা এমনি দিয়ে দিবে, ঠিক আছে, আই ডোন্ট নো, বাট মানে অনেক ভালো ভালো ক্রিয়েটর অনেক ভালো ভালো ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, ওগুলা মানে আচ্ছা কি ভিডিও দেবেন এটা বড় কথা না, কারণ 48 জন সাবস্ক্রাইবার, সো 48 জন সাবস্ক্রাইবারে তো এই জায়গায় ওকে। আচ্ছা, তারপর এই হচ্ছে আমাদের ট্যুরিজম বোর্ডের মোটামুটি একটা সাইটের অবস্থা, ঠিক আছে। এই জায়গায় একটা লিঙ্ক আছে বিউটিফুল বাংলাদেশ, ওকে, বিউটিফুল বাংলাদেশে ক্লিক করার পর আমাদের গৌরবোজ্জ্বল যেই বিউটিফুল বাংলাদেশের, যেটা নেপালের সাইটটারে বিট করার মতো সাইট, ওরকম একটা সাইট আমরা দেখলাম। আচ্ছা, এক্সপ্লোর বাংলাদেশ ইন জিআইএস ম্যাপ। আচ্ছা, ক্লিক হেয়ার করলে কি হয় দেখি। আচ্ছা, ম্যাপের মাধ্যমে আমরা বাংলাদেশ ঘুরতে পারবো, এটা যেটা বুঝতে পারলাম আর কি। আচ্ছা, লোড হচ্ছে সাইট, ওকে। আচ্ছা, অনেক লোড হোক, আমরা একটু এদিকে দেখি বিউটিফুল বাংলাদেশ। আচ্ছা, স্ক্রল ডাউন, দারুণ সুন্দর একটা ভিডিও আছে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, সিবিটি ইন বাংলাদেশ। আচ্ছা, কমিউনিটি বেসড ট্যুরিজম ইন বাংলাদেশ, ওকে। এই জায়গায় আচ্ছা, কমিউনিটি বেসড হচ্ছে খাসিয়াপুঞ্জিতে দেখি, ওকে, খাসিয়াপুঞ্জিতে যাব, গেলাম খাসিয়াপুঞ্জি। আচ্ছা, খাসিয়াপুঞ্জির অনেক সুন্দর সুন্দর ছবি, তারপর একটা ম্যাপ, তারপর ওকে অনেক এক্সপেন্সিভ ছবি, খাসিয়াপুঞ্জির ছবি এই জায়গায়। ও, জাফলংয়ের খাসিয়াপুঞ্জি, তো ভাই পুঞ্জির ছবি কোথায়? ওকে, আছে পুঞ্জির ছবি আছে, তাড়াহুড়া একটু বেশি মনে হইতেছে আমার, ওকে, বুঝতে পারছি সব মানে। ও আচ্ছা, নিচে যাই, তারপরে আচ্ছা, কমিউনিটি বেসড ট্যুরিজম স্পন্সর্ড বাই পার্টনারশিপ উইথ কানাডা। আচ্ছা, এক স্পন্সরের তো লগোই লোড হচ্ছে না। আচ্ছা, অ্যাবাউট বাংলাদেশ দেখি, ওকে, অ্যাবাউট বাংলাদেশের কি জানি হয়েছে, ওকে, অবস্থা ভালো না। টুরিস্ট অ্যাট্রাকশনে ক্লিক হচ্ছে না, উপরে হভার করলে অ্যাট্রাকশনগুলো আসতেছে। আচ্ছা, খুলনা, রাজশাহী, সিলেটের অ্যাট্রাকশনগুলো দেখি। আচ্ছা, ওকে, এই হচ্ছে আমাদের বিউটিফুল বাংলাদেশ। এই জায়গায় অনেক কিছু আছে, ক্লিক করলাম, বারে এটা কেন আসে ভাই? আচ্ছা, আচ্ছা, সুন্দর ছবি, দারুণ ছবি, ওকে। এটা কোন জায়গার ছবি? যে এটা হচ্ছে শ্রীমঙ্গলের ছবি, তাই না? এটা শ্রীমঙ্গল কোন জায়গায়? আচ্ছা, টি গার্ডেন অফ শ্রীমঙ্গল, ওকে, দারুণ টি গার্ডেন তো। তারপর এটা হচ্ছে ঢাকা, ওকে, ওকে, এটা নেপালেরটার সাথে কম্পিটিশন দেওয়ার মতো মনে করতেছি আমরা, ঠিক আছে। অনেক ভাই কমেন্টে বলছেন আমি মিসলিড করতেছি, ওকে। সো এই হচ্ছে যারা মানে ভিডিওটা আমি স্ক্রিন শেয়ার করলাম এই কারণে যে যারা হয়তো
ভিজুয়ালটা দেখতেছেন না বা মোবাইল দিয়ে দেখতেছেন তাদের জন্য আর কি এই ভিডিওটা করা। আপনারা ভিডিও দেখলে বোঝা যাবেন যে আসলে আচ্ছা এখানে লগ ইন করার ব্যবস্থা আছে। আচ্ছা লগ ইন রেজিস্ট্রেশন, ওকে ওয়ান ওয়ে, রেজিস্ট্রেশন করা যাবে না, যে কেউ রেজিস্ট্রেশন করে ফেলবে পরে। রিসেট পাসওয়ার্ড, ওকে সিলেক্ট ইউজার টাইপ। ও ওয়াও, এই সাইডে তো অ্যাডমিন লগ ইন, আচ্ছা ডাইরেক্ট সাইডের এই জায়গা থেকে দেওয়া আছে। স্টেক হোল্ডার কারা ভাই, স্টেক হোল্ডার কারা? ওকে ডিস্টার্ব প্রোডাক্ট বরিশাল, ফাইন, বরিশালের প্রোডাক্টগুলো দেখতে চাই। ওকে ও আমি মনে হয় এই জায়গায় কোনো একটা ভুল করে ফেলছি। আচ্ছা থাক, বেশি করলে ঝামেলা, খরচ বেড়ে যাবে। পিছনের দিকে যেতে থাকি, এই তো ওকে। মানে একবার ডিজিটাল বাংলাদেশে যদি আমি ক্লিক করি, সরি ডিজিটাল বাংলাদেশ না, কি বলে এটার, বিউটিফুল বাংলাদেশে যদি ক্লিক করি, তাইলে আমি ব্যাক বাটন ছাড়া ওয়েবসাইটে ভিজিবল কোনো অপশন নাই মনে হয়, যে ট্যুরিজম ওই আমার বোর্ডের সাইডে আবার ব্যাক। আচ্ছা এনে আরেকটা ব্যাপার আছে, স্কাইপি, স্কাইপি হেল্প, হেল্প প্লিজ হেল্প, হোয়াটসঅ্যাপ, ইমেল, মেসেঞ্জার, ফেসবুক। আচ্ছা মেসেঞ্জারে দেখি ক্লিক করি, ওকে বুঝছি, সে আমারে হয়তো মেসেঞ্জারে নিয়ে যাবে, দরকার নাই আপাতত। ওকে ফাইন। হ্যাঁ ভীষণ, ভীষণ কি আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা। বা রে বা রে বা, ভীষণ ঠিক আছে, ভীষণ ভীষণ সবসময় পারফেক্ট। ওকে দেখেন যেটা ভালো মনে করেন।